নমস্কার বন্ধুরা, কল্পনা করুন আপনি যদি এমন একটি দেশের নাগরিক হন যেখানে প্রতিদিনই মাথার উপর দিয়ে ড্রোন উড়ে যাচ্ছে, সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করা হচ্ছে আর পাশের দেশ সামরিক মহড়ার নামে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাহলে ভাবুন দেশের জনগণের অবস্থা কেমন হবে। আর এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং বাস্তব ঘটনা। ইউক্রেন যুদ্ধের উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে। পোল্যান্ড সীমান্তের শহরগুলির মানুষ কয়েক সপ্তাহ ধরে আতঙ্কে আছে, কারণ রাশিয়ার তৈরি ড্রোনগুলি হঠাৎ করেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে। পোল্যান্ড সরকার এটিকে বলেছে আন্তর্জাতিক আইনের চরম উল্লঙ্ঘন। শুধু পোল্যান্ড নয়, প্রায় 40টি দেশ একসাথে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সবার দাবি একটাই, রাশিয়া অবিলম্বে এই অগ্রাসন বন্ধ করুক। এদিকে ঠিক সেই সময়েই বেলারুশ ও রাশিয়া একসাথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সীমান্ত ঘেঁষে ট্যাঙ্ক, সৈনিকদের অত্যাধুনিক গাড়ি, অত্যাধুনিক অস্ত্র, হেলিকপ্টার আর বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মহড়ার আওয়াজ যেন দূর থেকে শোনা যাচ্ছে। এর থেকেই পোল্যান্ড সরকার বুঝতে পারছে এটি শুধু মহড়া নয়, বরং এক ধরনের শক্তি প্রদর্শন। তাই তারা দ্রুত ব্যবস্থা নেয়। প্রায় 40,000 সেনা পাঠানো হয় সীমান্তে। উদ্দেশ্য একটাই, বেলারুশ আর রাশিয়ার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখা। ফ্রান্স, জার্মান এবং ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পোল্যান্ডের পাশে আছে, প্রয়োজন হলে যুদ্ধবিমান পাঠাবে এবং অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য করবে। ন্যাটো ঘোষণা করেছে তাদের ইস্টার্ন সেন্ট্রি মিশন আরও সম্প্রসারিত হবে। আর্কটিক থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত আকাশপথে নজরদারি রাখা হবে, যাতে রাশিয়ার ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র সহজে ঠেকানো যায়। এই পরিস্থিতির মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আবারও সতর্ক করলেন। তার ভাষায়, রাশিয়া কোনো শান্তি চায় না, তারা এই যুদ্ধ আরও চালিয়ে যেতে চায়, যাতে পুরো ইউক্রেন দখল করতে পারে। শান্তি চুক্তির আলোচনা শুধু রাশিয়ার একটি নাটক। তিনি পশ্চিমা দেশগুলির উদ্দেশ্যে বলেন, রাশিয়ার উপর চাপ আরও বাড়াতে হবে। শুধু সামরিক দিক থেকে নয়, কূটনৈতিক আর রাজনৈতিক চাপও বাড়াতে হবে, না হলে যুদ্ধ থামবে না। এখন প্রশ্ন হলো, এর মানে কি দাঁড়াচ্ছে? সীমান্তে এত বড় সেনা মোতায়েন মানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। বেলারুশের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারা রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে। যদি আবার কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে প্রবেশ করে, তবে সেটি ন্যাটোকে সরাসরি সংঘর্ষে জড়াতে পারে। আর তাহলে এই যুদ্ধ আর শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই অগ্রাসনের কারণে সীমান্তের নজরদারি আরও বাড়বে। পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর কূটনৈতিক চাপ তীব্র করবে। ন্যাটো মিত্ররা একসাথে প্রতিরক্ষা শক্তি সমন্বয় করবে। আর যদি কোনো বড়সড় উস্কানি ঘটে, তাহলে এই সীমান্তে সরাসরি সামরিক সংঘাতও শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা, ইউক্রেন যুদ্ধ যেন দাবার বোর্ড। এক পাশে রাশিয়া ও বেলারুশ, অন্য পাশে পোল্যান্ড ও তার মিত্ররা। প্রতিটি চালই হতে পারে ইতিহাস বদলে দেওয়ার মতো। প্রশ্ন একটাই, শান্তি কি ফিরবে, নাকি যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে? আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতি কি ইউরোপকে আরও বড় সংঘাতে ঠেলে দেবে, নাকি শান্তির পথ খুলবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।